ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষেরা তুমি যাচ্ছ কোন দিকে? যে রব তোমারে বানাইলো এই রবের সারিয়া তুমি যাচ্ছ কোন দিকে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে তোমারে বানাইছে সুন্দর অবয়ব দিয়েছে, যোগ্য অবয়ব দিয়েছে যেমন করে তোমার প্রয়োজন। হাতের জায়গায় হাত দিছে, চোখের জায়গায় চোখ দিছে, তোমার আঙ্গুল দিছে, এরপরে তুমি চলতে ফিরতে পারো। সকল সক্ষমতা তোমাকে দেওয়া হয়েছে। সকল সক্ষমতা তোমাকে দেওয়ার পরে এমন সুন্দর করে যে রব তোমারে বানাইলো, সেই রবরে ছেড়ে, সেই রবরে না মানিয়া, তার হুকুম না মানিয়া তুমি কোন দিকে ধাবিত হচ্ছ? কারণ আল্লাহ তোমারে চান না জাহান্নামে দিতে। আল্লাহ শুধু সবসময় চান তার বান্দা সফল হোক, জান্নাতের দিকে ধাবিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما تفرقوا الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة، وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنية، أو كما قال. وقال تعالى لشان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. در درود مصطفی چو زمزم ساجی ما، در سعادت با ملائکه بیک انباس ما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنة جميع خصاله، صلوا عليه وآله. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে হজের মাসগুলোর একটি মাস জিলকদ মাস, যার পরবর্তী মাসেই
মূলত হজ। তো জিলকদ মাসের 19 তারিখ তৃতীয় জুমা তার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন এবং সেই সমস্ত মানুষদের মধ্য থেকে আমাদেরকে আগে ভাগেই বেছে নিয়ে এনেছেন যারা এখনো মসজিদে আসতে পারে নাই। জুমার দিনকে গরিবদের জন্য হজের দিন ঘোষণা করা হয়েছে। তো যেহেতু আমরা আগে আসতে পেরেছি, আল্লাহর দেয়া একটি ইবাদত ক্রম হয়েছে, সেজন্য রবের শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী জনাবে আরবি আল হাশিমি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, দু জাহানের সরদার, উম্মতের অত্যন্ত আপনজন, দুনিয়া আখিরাতে উম্মতের সুপারিশকারী নবী, যেনার জন্য দিন হিসেবে আমরা ইসলাম পেয়েছি, জান্নাতে যাওয়ার, মানব জীবন সফল হওয়ার মতো পথের পথিক আমরা হতে পেরেছি, সে নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার বিষয় হবে নিয়তের বিশুদ্ধতা। নিয়তের বিশুদ্ধতা হচ্ছে আজকের আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ ব্যাপারে কিছু কথা বলার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সামনে আমাদের কোরবানি আছে, আযহা আছে, কোরবানি আছে, অন্যান্য আমাদের দৈনন্দিন জীবনের সকল ক্ষেত্রেই খুলুসিয়াতের, ইখলাসের গুরুত্ব সর্বোচ্চ। যে আমলে ইখলাস নাই, ওই আমল আল্লাহর দরবার পর্যন্ত যায় না। প্রতিটি কাজে, প্রতিটি কর্মে ইখলাস থাকবে আর ইখলাস থাকতে হবে, এটাই হচ্ছে আল্লাহর বিধান। হাদিসের মধ্যে বলা হচ্ছে এবং ইসলামের শরিয়তের পরিভাষায় বলা হয় যে কুল্লু আমালিন লা ইকবালু কুল্লু আমালিন ইল্লা বিশারতাইনি। এমন কোন আমল নাই যেটা দুইটা শর্ত ছাড়াই কবুল করা হবে। পৃথিবীতে যত বান্দা যত আমল করে না কেন, করুক না কেন, আল্লাহ ইসলামের শরিয়ার কথা হচ্ছে, উসুলে ফিকহের কথা হচ্ছে যে লা ইকবালু কুল্লু আমালিন ইল্লা বিশারতাইনি, দুইটি শর্ত ছাড়া কোনো আমলই কবুল করা হবে না। ইল্লা বিল ইখলাস, এক নম্বর হচ্ছে আল ইখলাসু বিল্লাহ, আল্লাহর উপরে ইখলাস ছাড়া, ও মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া। সুতরাং জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কাজেই ইখলাসের প্রয়োজন আছে। ইখলাস ছাড়া কোনো আমলই আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত যায় না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ। ইখলাস দুই ভাবে আসে। প্রতিটি কাজে যখন মানুষ নিয়াত করে, নিয়াত ইখলাসের সাথে সম্পর্কিত। আন্তরিক ইরাদা, আন্তরিক ইচ্ছা ইখলাসের সাথে সম্পর্কিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার বান্দাদেরকে, যাদেরকে আমি সৃষ্টি করেছি, দুনিয়াতে পাঠিয়ে দিছি, এদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, বরং প্রত্যেক বান্দাকে সৃষ্টি করার পিছনের কারণ হলো সেই বান্দারা আমার ইবাদত করবে, তার জীবনটা ইবাদত দ্বারা সাজাবে। ইবাদত সে করবে, এজন্যই আমি তাকে সৃষ্টি করেছি। আর ইবাদত করার জন্য বান্দার নিয়াত দরকার। প্রত্যেকটা কাজের জন্য, ফরজ কাজের জন্য নিয়াত করা ফরজ। সেটা হজ হোক, সেটা দৈনন্দিন মানুষের ব্যক্তিগত আমল হোক, প্রতিটি কাজেই ইখলাসের দরকার আছে। ইখলাস করতে হবে। আমরা ইখলাসের ক্ষেত্রে গাফেল। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল, এই বাহ্যিক সুরতের দিকে তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তোমার চেহারার সৌন্দর্য, এরপরে তোমার সম্পত্তি, এই দিকে তাকায় না, বরং ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বরং তাকান তোমার অন্তরে কি আছে আর তুমি কেমন আমল করতেছো। সুতরাং নিয়ত যেরকম হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াহ। ইখলাস আসে নিয়ত থেকে, অন্তরের ইরাদা থেকে। আমরা নিয়ত মানে কিন্তু একটা বুঝি যে আমি খালি মুখে মুখে উচ্চারণ করব না। মুখে মুখে উচ্চারণ করাটাই নিয়ত না। যদি মুখে উচ্চারণ করে কেউ, অসুবিধা নেই, ভালো, মৌখিক স্বীকৃতি প্রদান করলো। কিন্তু আন্তরিক যে ইরাদা, অন্তরের যে ইচ্ছা, আল কাসদ ওয়াল ইরাদু, মা'মানাল নিয়া, নিয়তের অর্থ কি বলা হচ্ছে? আল কাসদ ওয়াল ইরাদু, আন্তরিক ইচ্ছা এবং আন্তরিক যে সংকল্প, এটাই হইতেছে নিয়াত। তো আন্তরিক সংকল্পের ওইখানে ইখলাস ঢুকাইতে হবে।
হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি ইমরিইন মা নাওয়া। সুতরাং কোন ব্যক্তি যদি অন্তরে যেটা নিয়ত করে ওই অনুযায়ী তার কর্মটা প্রতিফলিত হয়। যদি কোনো ব্যক্তি দুনিয়া হাসিলের জন্য নিয়ত করে, হিজরত করে, অপকর্ম থেকে ফিরায় থাকে, তাহলে তার এই দুনিয়া হাসিল হবে। আর যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাস অন্তরে বসায়, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, শয়তান কিন্তু মানুষকে সব সময় মানুষকে কি করার জন্য রত? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য রত। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দাকে সৃষ্টি করছেন, তখনই কিন্তু শয়তানের সাথে একটা চুক্তি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি সূরা সাদের ভিতরে উল্লেখ করছেন। সময় সংক্ষিপ্ত, আমরা মূল কথাটা কোরআন থেকে কোট করে বলতেছি। কেন ইখলাস আপনার আমার জীবনে গুরুত্বপূর্ণ, আর ইখলাস ছাড়া কেন আপনার আমার ইবাদত কবুল হবে না, কেন আমরা দুনিয়াদার হয়ে যাব, আমরা পথভ্রষ্ট হয়ে যাব, এই আয়াত থেকে বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقُ الْبَشَرَ مِنْ طِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, স্মরণ করো যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, মালায়েকাদেরকে বললেন, মালায়েকারা, ফেরেশতারা শোনো, আমি দুর্গন্ধযুক্ত করদম থেকে আমার বান্দারে সৃষ্টি করব। সৃষ্টি করার পরে ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমি সৃষ্টি করার পরে এর পূর্ণতা দান করব। পূর্ণতা দান করার পরে আমি এর ভিতরে রূহ ফুকাই দিব, আমার আদেশ তার মধ্যে আমি জারি করে দিব। এরপরে আমি তোমাদেরকে আদেশ করব, ফেরেশতারা তোমরা ওরে সিজদা করো। ফাসাজাদাল মালায়েকাতা কুল্লুহুম আজমাউন, তোমরা সবাই মিলে তার সিজদা করবা। আল্লাহ বললেন, সে আদেশ দিলাম, কিন্তু ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। ইবলিস বলল যে সে ইস্তেকবার করলো, সে অহংকার করলো, সে নিজেকে বড় বড় ভাবলো। আল্লাহ বললেন, ক্বালা ইয়া ইবলিসু, হে ইবলিস, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ বলে দিলেন, হে ইবলিস, তোমারে কে নিষেধ করলো? মা মানাআকা, তোমার নিষেধ করলো কে? যেই বান্দারে আমি এত সুন্দর করে বিয়াদাইয়া, নিজের হাতে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলাম, আদর দিয়া আমার আদেশ তার ভিতরে জারি করে দিলাম, পৃথিবীর সব এলেম আদমকে শিখাইলাম, এখন তোমরা আদেশ দিলাম তারে সিজদা করো, তুমি সিজদা করলা না কেন? তুমি কি নিজেকে আম কুনতা মিনাল আলিন, তুমি কি নিজেকে সর্বোচ্চ মনে করতেছো নাকি তুমি আস্তাকবারতা, তুমি নিজেকে অহংকার করতেছো? আল্লাহ এটা জিজ্ঞাসা করলেন ইবলিসকে। ইবলিস বললেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমাকে আগুন থেকে বানিয়েছেন, আর আদমকে তো মাটি থেকে বানিয়েছেন। আগুন উপরের দিকে যায়, আগুন সর্বোত্তম, কিন্তু মাটি তো নিম্নগামী। এটা থেকে আপনি তারে বানানোর কারণে সে তো আমার থেকে কম দামি হয়ে গেল। আল্লাহ বলেন, ইবলিস রে, আমি তো আদেশ করছি, আমি আমার ওই বান্দাকে মাটি থেকে বানাইছি, তো কি হয়েছে? আমি তাকে কত সুন্দর করে অবয়ব দিয়েছি, আমি তাকে সম্মানিত করেছি, আদেশটা তো আমার। তুমি আমার আদেশ না মানার কারণে তুমি এখান থেকে বের হয়ে যাও। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি ধিক্কৃত হয়ে গেলা, তুমি বিতাড়িত হয়ে গেলা, এখানে থাকার তোমার কোনো সুযোগ নাই, কারণ তুমি আল্লাহর হুকুম সরাসরি স্বীকারকারী কাফের। এরপরে সে বলল, আল্লাহ, এত জীবন, সারা জীবন আমি আমল করলাম, সারা জীবন 600 বছর এরকম ইবাদত গুজারি করলাম, আমার কিছু দেন। আল্লাহ বললেন, আমি কোনো প্রতিদান, আমি কারো প্রতিদান নষ্ট করি না। আল্লাহ বললেন, তুমি চাও? সে বলল, আল্লাহ, আপনি আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, দিয়ে দিলাম। এরপরে হাদিসের মধ্যে আসছে, ইবলিস বলল, আল্লাহ, আমি আপনার বান্দাদের পথভ্রষ্ট করার জন্য তাদের শিরা উপর শিরায় যেন যেতে পারি, সকল জায়গায় গিয়ে তার ব্রেন এবং মস্তিষ্ক গিয়ে তাকে ধোঁকা দিতে পারি, সেই সক্ষমতা আমাকে দেন। আল্লাহ বলে, দিয়ে দিলাম। সে বলল, আমার রিজিক দেন। আল্লাহ বললেন, ঠিক আছে, এইটাও আমি তোমারে দিয়ে দিলাম।
এরপরে ইবলিস বলল, আল্লাহ আপনার শপথ করে বলতেছি, আপনার ইজ্জতের কসম, ক্বালা ফাবিইজ্জাতিকা লা আগুওয়ান্নাহুম আজমাইন, এই সবটিরই আমি পথভ্রষ্ট করব, জাহান্নামের দিকে নিয়ে যাব। এই কথা ইবলিস বলল। এরপরে সাথে সাথে সে আরেকটা কথা বললো, এই কথা মনে রাখবেন। সে বলল, সবাইরে পথভ্রষ্ট করব, কিন্তু একটা শ্রেণীকে আমি পথভ্রষ্ট করতে পারবো না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যে সমস্ত বান্দারা আমল করতে গিয়ে তার ঈমানে, তার আকীদায়, তার অন্তরের বিশুদ্ধতা সে আনবে, মুখলিসিনদের অন্তর্ভুক্ত হবে, ইখলাস আনয়ন করবে, এই বান্দাদের ধারের কাছে যাওয়ার সক্ষমতা আমার নাই। সে নিজে নিজেই এটা বলছে। এরপর আল্লাহ বলেন, ঠিক আছে ইবলিস শোনো, আল্লাহ যে সমস্ত বান্দার ইখলাস আনলো, মুখলিস হলো, তার সামনে তুমি যেতে পারবে না, ঠিক আছে, কিন্তু যে সমস্ত বান্দা পথভ্রষ্ট হয়ে গেছে, অপরাধ করে ফেলছে, ভুল তাদের দ্বারা হয়ে গেছে, সে সমস্ত বান্দারাও যদি ভুল বুঝার পরে আমার কাছে তওবা করে, তুমি ডান দিক থেকে, বাম দিক থেকে, পশ্চিম থেকে, উত্তর দিক, দক্ষিণ দিক থেকে, সকল দিক থেকে ধোঁকা দিবা, কিন্তু যে সমস্ত বান্দারা আমার ভুল করার পরে আমার কাছে মাফ চাইবে, তওবা করবে ইখলাসের সাথে, খুলুসিয়াত ঢুকায়া, যদি একবার সেই বান্দা তওবা করতে পারে, আমি তার পূর্ববর্তী জীবনের আর কোনো অপরাধ রাখবো না, সব গুনাহগুলোকে ক্ষমা করে দেব। কারণ আমি অনেক আদর করে আমার বান্দাদেরকে বানাইছি। আল্লাহ অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষেরা তুমি যাচ্ছ কোন দিকে, যে রব তোমারে বানাইলো, এই রবের সারিয়া তুমি যাচ্ছ কোন দিকে, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে তোমারে বানাইছে, সুন্দর অবয়ব দিয়েছে, যোগ্য অবয়ব দিয়েছে, যেমন করে তোমার প্রয়োজন, হাতের জায়গায় হাত দিছে, চোখের জায়গায় চোখ দিছে, তোমার আঙ্গুল দিছে, এরপরে তুমি চলতে ফিরতে পারো, সকল সক্ষমতা তোমাকে দেওয়া হয়েছে। সকল সক্ষমতা তোমাকে দেওয়ার পরে এমন সুন্দর করে যে রব তোমারে বানাইলো, সেই রবরে ছেড়ে, সেই রবরে না মানিয়া, তার হুকুম না মানিয়া তুমি কোন দিকে ধাবিত হচ্ছ? কারণ আল্লাহ তোমারে চান না জাহান্নামে দিতে, আল্লাহ শুধু সবসময় চান তার বান্দা সফল হোক, জান্নাতের দিকে ধাবিত হোক। কারণ মানবকে এমন উত্তম গুণাবলী দেওয়া হয়েছে, যদি মানুষেরা এই উত্তম গুণাবলীগুলো অর্জন করে, ওই মানুষেরা ফেরেশতাদের থেকেও বেশি মর্যাদাবান হয়ে যায়। ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানাইছেন, বানানোর পরে আরশে রাখছেন, আসমানে রাখছেন, বিভিন্ন জায়গায় রাখছিলেন, কিন্তু মানুষকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম অন্য কোথাও রাখেন নাই, পৃথিবীতে দেন নাই, অন্য কোনো গ্রহ নক্ষত্রে রাখেন নাই। মানুষকে সৃষ্টি করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন মানবকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন, বরং জান্নাতেই আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সম্মানিত হাজির, এজন্য আন্তরিক বিশুদ্ধতা, এটা আপনার আমার দৈনন্দিন জীবনের পাথেয়। সময় সংক্ষিপ্ত করে কথাটি বলা অত্যন্ত প্রয়োজন। আমি আমাদের জীবনে অনেক অপরাধ করি, এরকম ইখলাস দুই ভাবে আসে। একটা বললাম যে নিয়তের মাধ্যমে আমি একটা আমল করতেছি, আমার বিগত জীবনের অপরাধ আছে, আমার ভুল ত্রুটি আছে, কিন্তু আমি যখন আমলটা করব, নামাজ আদায় করব, এই নামাজে আমি যখন এসে গিয়েছি, হতে পারে আমার ইনকাম হারাম, কথাটি বুঝেন, হতে পারে ইসলামের শরিয়ার কথা, হতে পারে আমার ইনকামটা কি হারাম, কিন্তু যখন ইবাদত করার জন্য আমি আসছি, বিধান মানছি কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যে বলছেন নামাজ কায়েম করো, যাকাত দাও, তো নামাজ কায়েম করা আল্লাহর বিধানের জন্যই, আমি আল্লাহর হুকুম পালন করার জন্যই, আমি জানি আমি অপরাধী, আমি জানি আমার অপরাধ আছে, অপরাধ জানার পরেও স্রেফ আল্লাহর বিধান পালন করার জন্য আমি এখানে আসলাম, মসজিদের ভিতরে আসলাম। আসার পরে এখন আমি নিয়ত করলাম যে আল্লাহ নামাজ আদায় করবো কাউকে দেখানোর জন্য না, কেউ ভালো বলুক আর খারাপ বলুক সেই জন্য না, আমি অপরাধ আছে মানুষ আমাকে টিটকারি করবে সেই জন্য না, বরং আপনাকে খুশি করার জন্য আমি সালাত আদায় করব। মনটাকে ঠিক করে যখন আপনি ইবাদত করবেন, এই ইখলাসের সাথে যখন আপনি খুলুসিয়াতের সাথে ইবাদতে শামিল হয়ে গেলেন, এই নামাজটাই আপনাকে আপনার অপরাধ থেকে ফিরিয়ে রাখবে। হাদিসের মধ্যে বলা হয়েছে আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল প্রকার অপরাধ থেকে নামাজ আপনাকে বিরত রাখবে, যদি আমলের ভিতরে ইখলাস ঢুকাইতে পারেন। এরকম করে অন্যান্য কাজেও আপনি দায়িত্বশীল,
আপনি সমাজের অধিপতি, সমাজ পরিচালনার দায়িত্বশীল, এখানেও ইখলাসের প্রয়োজন আছে। আপনি সাধারণ পাবলিক, সেখানেও ইখলাসের প্রয়োজন আছে। সামনে জুমা আমাদের দায়িত্বশীলতার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকে মোটামুটি সর্বক্ষেত্রে যখন আমি যে আমলটা করব, সেই আমলটা করার আগে আন্তরিক বিশুদ্ধতা নিয়ে আসতে হবে। স্রেফ ঈমান আল্লাহর জন্য খাঁটি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ইন্নী আখাফু, আমি অনেক ভয় করি, খাউফুন আলাইকুম আশ-শিরকুল আসগার, আমি ছোট শিরক ছোট শিরক হইতে আমি অনেক ভয় করি। এরপরে সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়া শিরকুল আসগার, ইয়া রাসূলুল্লাহ শিরক আসগার কি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রিয়াউন, লৌকিকতা, মানুষ দেখানোর জন্য আমল করা। মানব দেখানোর জন্য আমল করাই হইতেছে ছোট শিরক। যে আমি আসলাম একটি, যে আমি নামাজ আদায় করতেছি, ধরেন নামাজ আদায় করতেছি, অন্যান্য কাজ করতেছি, তা মানুষের ভয়ে যদি আপনি অপরাধ থেকে বিরত থাকেন, সেটা দোষের কিছু না, কিন্তু সেইখানে মনে রাখতে হবে যে আমার ইখলাসটা কম বেশি হচ্ছে কিনা। সবসময় এটা আপনার মাথার মধ্যে, অন্তরের ভিতরে রাখতে হবে। যতটুকু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথার উপরে আমল করার তৌফিক ইনায়াত করেন, আন্তরিক বিশুদ্ধতা সর্বক্ষেত্রে দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু